এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188A হরিশ মুখার্জি রোড শান্তিনিকেতনের এই বাড়ি এবং কালীঘাট রোডের বাড়িতে কলকাতা পুরসভার 401 ধারায় নোটিশ দেওয়া হলো। কলকাতা পুরসভা সূত্রে খবর, বাড়ির ভেতরে কোনো অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে কিনা বা অবৈধভাবে কোনো নির্মাণ ভাঙা হয়ে নতুন করে কোনো নির্মাণ তৈরি করা হচ্ছে কিনা সেই বিষয়ে যাবতীয় তথ্য তলব করা হয়েছে। একই সঙ্গে কালীঘাট রোডেরও একইভাবে 401 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। পালা বদলের পর স্বাভাবিকভাবে নজিরবিহীনভাবে কলকাতা পুরসভার তরফে এই নোটিশ দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও কলকাতা পুরসভা সূত্রের খবর, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না, কারণ কলকাতা পুরসভার আইন মোতাবেক এই কাজ কলকাতা পুরসভার কমিশনার নিজস্ব আইন বা পদাধিকার বলে করতে পারেন এবং সেই মতোই তিনি এই নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে সরব হয়েছিলেন, আর তারপরই কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ চলে এলো। পাশাপাশি লিভস অ্যান্ড বাউন্সের প্রায় 21টি সম্পত্তির সম্পর্কেও খোঁজ খবর নেওয়া শুরু করলো কলকাতা পুরসভা। সম্পত্তিগুলো আদৌ বৈধ কিনা বা যেখানে অফিস চলছে সেগুলোর বৈধ কাগজপত্র রয়েছে কিনা, বৈধভাবে অফিস চলছে কিনা সেই যাবতীয় নথিপত্র পুরসভায় জমা করার নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে মূলত জানতে চাওয়া হয়েছে যে এই অফিসগুলো কতদিন ধরে চলছে, কিভাবে চলছে, বৈধ নথি নিয়ে চলছে কিনা, রেজিস্ট্রেশন করা রয়েছে কিনা, যাবতীয় তথ্য তলবের আকারে চাওয়া হয়েছে পুরসভার তরফে। না, এরকম হাজার হাজার বাড়ি হয়েছে টাকা নিয়ে, সমস্ত বাড়ি অন্যান্য শহরেও আছে। যেটা পুরসভা দেখবে যে বেআইনি হয়েছে সেখানে নোটিশ দেবে এবং তার আইনি যে বৈধতা সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। এটা শুরু হয়েছে মাত্র, যাদেরকে আপনার হাইলাইট করেছিলেন তাদের সম্বন্ধে লোকে জানে, কিন্তু এরকম বহু লোক আছে যারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি লুট করে কোটি কোটি টাকা কামিয়ে বাড়ি গাড়ি করেছে এবং রীতিমতো লোকের অত্যাচার চালাতো। কোনো রকম কমপ্লেন এলেই তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং আইনি ব্যবস্থা হবে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ভবানীপুর।